Brought to you by International Institute of Hotel Management. বাজেটের আশা প্রত্যাশার ভিড়ে প্রতিবারই নজর কাড়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের শাড়ি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাজেট পেশের আগেই লাল ট্যাবলেট হাতে ক্যামেরায় ধরা দিলেন অর্থমন্ত্রী। এবার তার পরনে ক্রিম রঙের শাড়ি, বেগুনি রঙের পাড়। তার ব্লাউজের রঙও গাঢ় বেগুনি রঙের। অর্থমন্ত্রীর শাড়ি প্রীতি প্রায় কম বেশি সকলেরই জানা। প্রতিবারই বাজেটের দিন তার শাড়ির দিকে নজর থাকে। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে যখন অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন, সেই সময় তিনি নীল রঙের তসর সিল্ক পরেছিলেন। শাড়ি জুড়ে ছিল সাদা সুতোর কাঁথা স্টিচের কাজ। আজকের বাজেটের জন্য অর্থমন্ত্রী বেছে নিয়েছেন ক্রিম রঙের সিল্কের শাড়ি। দক্ষিণ ভারতীয় স্টাইলে এই শাড়ি জুড়ে রয়েছে ছোট ছোট চৌকো জরির কাজ। শাড়ির পাড়ে বেগুনি রং, ম্যাচিং বেগুনি রঙের ব্লাউজ পরেছেন সীতারামন। 2023 সালের বাজেটে লাল শাড়ি পরেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দক্ষিণ ভারতে টেম্পল বর্ডার শাড়িতে সোনালী সুতোর কাজ করা ছিল, আর সঙ্গে পাড় ছিল কালো রঙের। 2022 সালে বাজেটের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বেছে নিয়েছিলেন ওড়িশার বিখ্যাত বোমকাই শাড়ি। বাদামি রঙের শাড়িতে মেরুন ও রূপলি সুতোর কাজ ছিল। 2021 সালের বাজেটে সবার মুখে ঘুরছিল নির্মলা সীতারামনের শাড়ির প্রশংসা। সেই বাজেটে তিনি পরেছিলেন লাল ও সাদা রঙের পোচাম্পল্লি। হায়দ্রাবাদের বিখ্যাত শাড়ি এটি। 2020 সালে হলুদ সোনালী রঙের সিল্ক শাড়ি পরেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 2019 সালে প্রথমবার ব্রিফকেসের বদলে বই খাতা হাতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। সেই বাজেটে তিনি গাঢ় গোলাপি রঙের মঙ্গলগিরি শাড়ি পরেছিলেন। TV9 বাংলা ডিজিটাল। Brought to you by International Institute of Hotel Management. কিছু ঘটনা যা খবরের জন্ম দেয়। আদিবাসী সমাজে আইন, অন্ধবিশ্বাস আর কিছু খবর যা সরাসরি প্রভাব ফেলে আমাদের জীবনে। দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, জায়গা সব চলে গেছে। রাজনৈতিক খবর হোক বা অরাজনৈতিক, আমরা এসেছি ভারতের শেষ প্রান্তে। আমার আপনার চারপাশে ঘটে যাওয়া সেই সব ঘটনা থেকে আমরা তৈরি করছি এক বিশেষ চিত্রদলিত। চলছে গুলির লড়াই। 1 ঘন্টা যা পাল্টে দেবে আপনার দৃষ্টিকোণ। নিউজ সিরিজ রবিবার রাত 10টায় TV9 বাংলায়। আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে পরেও অশান্তি হচ্ছে, আপনাদের কোনো অসুবিধা বাড়িতে থাকতে পারছি না। ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ধূলিসাৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয়, সোজা দুটি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।